হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো ফটো রুম এবং ফটো ল্যাব দুটি থেকে কোন অ্যাপসটি বেস্ট এডিটিং করতে পারবেন, অর্থাৎ কোন অ্যাপসটি দিয়ে ব্যাকগ্রাউন্ড সবচেয়ে সেরা হাই কোয়ালিটি ব্যাকগ্রাউন্ড আপনি জেনারেট করতে পারবেন। এই ভিডিওটা দেখলে একদম ক্লিয়ারলি আপনি বুঝে যাবেন। আজকের ভিডিওটি স্কিপ না করে পুরো দেখে আপনি কাজটি শিখে নিতে পারেন। ভিডিওতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। চলো বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। এই দুটি প্রবাসন অ্যাপস কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে, আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক থাকবে আমার ভিডিও ডিসক্রিপশনে। আশা করি আপনারা প্রবাসন আপনার ফোনে ইনস্টল করে নিতে পারবেন। তো প্রথমে আমি ফটোরুম অ্যাপসটিতে প্রবেশ করব। ওকে, ফটোরুমে প্রবেশ করলে এরকম একটা ইন্টারফেস আসবে। আমি জাস্ট স্টার্ট ফ্রম ফটোতে ক্লিক করব এবং আমার ফোন থেকে আমি একটি ফটো সিলেক্ট করব। তো আমি এই ফটোটা সিলেক্ট করছি। ওকে, আমরা ফটোটা সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটা ফটোরুম অটোমেটিকলি রিমুভ করে দেবে। ওকে, দেখতেছেন আমি ফটোটা সিলেক্ট করার সাথে সাথে কিন্তু আমি এখন এডিট করতেছি ফটোরুম অ্যাপসটি দিয়ে, প্রবাসন দিয়ে। তো এরকম আসবে। তো এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দেবো সিম্পলি। এখান থেকে ক্রিয়েট এ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। তারপর এখান থেকে ম্যানুয়ালি ক্লিক করে দেবো। তারপর এখানে আমি একটা ফন্ট লিখে দেবো। ওকে, আমি ফন্ট লিখছি ন্যাচারাল সানসেট ফাস্ট ব্লু বুকি ব্যাকগ্রাউন্ড। আমি ডানে ক্লিক করে দেব। তখন আপনি রেজাল্টটা দেখতে দেখতে পাবেন আমার এই ফোনে আমাকে কত সুন্দর ব্যাকগ্রাউন্ড ফটোরুম আমাকে তৈরি করে দিতে পারে কিনা। দেখতেছেন এরকম ব্যাকগ্রাউন্ড কিন্তু তৈরি হয়েছে। দেখেন, আমি আপনার যে ফটোটা ভালো লাগবে ওই ফটোটাতে জাস্ট আমি রাখবো। ভালো না লাগলে আমি জেনারেট ফর মোরে জাস্ট আবার ক্লিক করলে আরও কিন্তু আমাকে এডিট করে দেবে। এই সম্পূর্ণ কাজটা কিন্তু আমি করতেছি ফটোরুম অ্যাপটি দিয়ে। বন্ধুরা, দেখতেছেন আমার ফটো এই হচ্ছে আমার ফটোরুম দিয়ে এডিট করা ফটো ব্যাকগ্রাউন্ড। তো আমি এখান থেকে ফটোটা সেভ করে নেব, এক্সপোর্টে ক্লিক করব। আর এখানে সেভ টু গ্যালারিতে আমি ক্লিক করে ফেলছি, হয়ে গেছে। ওকে, আমার ফটোটা কিন্তু গ্যালারিতে সেভ হয়ে গেছে। এখন আমি বরাবর ক্লিক করে বের হয়ে যাবো অ্যাপস থেকে। এখন আমি ফটো ল্যাব দিয়ে আমি এডিটটা করব। ওকে, এখন আমি প্রবেশ করবো ফটো ল্যাব অ্যাপ্লিকেশনটিতে। তো অ্যাপ্লিকেশনটি প্রবেশ করলে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখান থেকে আমি এডিট ফটোতে ক্লিক করব। তারপরে আমি ওই সেম ফটোটা কিন্তু এখান থেকে নিয়ে নেব। ওকে, সেম ফটোটা আমি নিয়ে নিছি। তারপরে এখান থেকে আমাকে সিম্পলি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করতে হবে। তারপরে এখান থেকে আমি কাস্টমে ক্লিক করে দেব। আবারও এখানে কাস্টমে ক্লিক করব। আমি সেম ফ্রন্টটা কিন্তু এখানে লিখে দেব, ন্যাচারাল সানসেট ফাস্ট ব্লু বুকি ব্যাকগ্রাউন্ড। সেম লিখে জাস্ট আমি নেক্সট বাটনে ক্লিক করব। আর আপনি রেজাল্টটা আপনি স্ক্রিনে দেখবেন কোনটা বেস্ট আপনাকে সুন্দর ব্যাকগ্রাউন্ড তৈরি করে দেবে, এটা আপনি নিজেই বুঝতে পাবেন। দেখেন, একটা ব্যাকগ্রাউন্ড কিন্তু আমাকে তৈরি করেছে, অসাধারণ লাগতেছে আমার কাছে মনে হইতেছে ফটো রুমের চেয়ে অনেক ভালো সুন্দর কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটা। আমি আবারও ক্লিক করব। আপনি যতই ক্লিক করবেন তত সুন্দর সুন্দর ফটো কিন্তু আপনাকে ব্যাকগ্রাউন্ড আপনাকে এডিট করে দেবে। তো এই ব্যাকগ্রাউন্ডটা দেখেন, আপনি অস্থির লাগতেছে কিন্তু আমার কাছে। এই অনুযায়ী কিন্তু আমি ফটোরুমে এত সুন্দর ব্যাকগ্রাউন্ড কিন্তু আমি দেখিনি, এত সুন্দর এডিট ও আমি দেখিনি। তো আশা করি আপনারা বুঝতে পারতেছেন দুটি অ্যাপসের মধ্যে যদি আপনি দেখেন কোন অ্যাপটি সেরা এডিট আপনাকে করে দেয়, সেরা ব্যাকগ্রাউন্ড কিংবা ফটো আপনাকে এডিট করে দেয়, তাহলে আমি এই জায়গাতে আমি 100তে 100 দেবো ফটো ল্যাবকে। আর ফটো রুম এই জায়গায় অনেকটাই পিছিয়ে আছে। দেখতেছেন কত সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড কিন্তু আমাকে তৈরি করে দিয়েছে। দেখেন, আমি কোনটা আমি সেভ করব আমি কিন্তু বুঝতে পারতেছি না। আমি যতই ক্লিক করতেছি তত সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড কিন্তু আমাকে তৈরি করে দিতেছে। দেখেন, একটার চেয়ে একটা অনেক সুন্দর। তো আমি বুঝতে পারতেছি না কোন ব্যাকগ্রাউন্ডটা নেব। ঠিক আছে, দেখেন এই ব্যাকগ্রাউন্ডটা অসাধারণ। তো আমি এর ভিতরে আমি যে ব্যাকগ্রাউন্ডটা আমার ভালো লাগে এটা জাস্ট আমি এখান থেকে সেভ করে নেব। তো আমি এই ব্যাকগ্রাউন্ডটা নিতেছি, আমি বেস্ট মনে করতেছি, এটাকে আমি সিলেক্ট করব এবং এখান থেকে সেভ বাটনে ক্লিক করব। আমার গ্যালারিতে সেভ করে ফেলছি। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারছেন। আমার কাছে মনে হইতেছে ফটো ল্যাবের এডিট গুলো অনেক সুন্দর, আর এই ব্যাকগ্রাউন্ড গুলা খুব অসাধারণ ভাবে আপনাকে এডিট করে দেয়। তো বন্ধুরা, এই ছিল ভিডিও। যদি আমার এই ভিডিও আপনার একটু হলে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে যাবেন, ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে যাবেন। বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।